ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্রের দোষী সাব্যস্ত করে ২৭ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার দায়ে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। ১১ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সুপ্রিম কোর্টের ৫ বিচারকের একটি বেঞ্চ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করে। যদিও ৫ বিচারকের একজন ৭০ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টকে সকল অভিযোগ থেকে খালাস দেওয়ার পক্ষে ভোট দেন। বলসোনারোর বিরুদ্ধে ৫টি অভিযোগ প্রমাণিত হয়েছে, যেগুলো সবই নির্বাচনে হার মানার পরও ক্ষমতা আঁকড়ে থাকার প্রচেষ্টাকে কেন্দ্র করে। প্রসিকিউটররা জানান তিনি আগে থেকেই অভ্যুত্থানের পরিকল্পনা করেন এবং সেনা কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন। বলসোনারোর পাশাপাশি সাবেক মন্ত্রী ও সামরিক প্রধানসহ আরও ৭ জন তার সঙ্গে ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। বলসোনারো আগে থেকে দাবি করে আসছেন যে এই বিচার তার ২০২৬ সালের নির্বাচনে অংশ নেওয়ার ঠেকানোর জন্য সাজানো হয়েছে। তার এই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ঘটনাকে নিজের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে বলেছেন, আমার সঙ্গেও এমন করার চেষ্টা হয়েছিল, তবে তারা সফল হয়নি। রাজনৈতিক আদর্শের দিক থেকে পশ্চিমাপন্থী ছিলেন বলসোনারো। ডোনাল্ড ট্রাম্পকে তিনি খোলাখুলিভাবে সমর্থন করতেন। বলসোনারোকে প্রায়ই ট্রাম্পের ভাবশিষ্য বলা হয়, কারণ তিনি ডোনাল্ড ট্রাম্পের মতোই রাজনৈতিক শৈলী ডানপন্থী জাতীয়তাবাদের মাধ্যমে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।